ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি 2025 সালে যে এসএলএসটি পরীক্ষাটা হবে, তা ইতিহাস সাবজেক্টের 9 থেকে 10 এর যে পরীক্ষাটা হবে তার একটা মক টেস্ট, যেটা অলরেডি আমরা একটা মক টেস্ট কমপ্লিট করে ফেলেছি। আজকে হবে মক টেস্ট 2, মানে প্র্যাকটিস সেট 2। তো চলো ক্লাসটা শুরু করি। প্রথম কোশ্চেন কি বলছে, সিন্ধু উপত্যকা সভ্যতার আবিষ্কারের সঙ্গে জড়িত দুই ভারতীয় হলেন কে? তো সিন্ধু উপত্যকা সভ্যতার আবিষ্কারের সঙ্গে জড়িত দুজন ভারতীয় কে ছিলেন? তো প্রথম অপশন কি আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। দ্বিতীয় অপশন কি আছে, জন মার্শাল, ঈশ্বরী প্রসাদ। তৃতীয় অপশন হচ্ছে আশীর্বাদী লাল শ্রীবাস্তব ও রঙ্গনাথ রাও। আর চতুর্থ অপশন কি বলছে, মাধব মাধব স্বরূপ ভাটস ও বিভি রাও। তো আমরা জানি সিন্ধু সভ্যতা আবিষ্কারের সঙ্গে জড়িত দুজন যে ভারতীয়, তারা ছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি। প্রথম অপশন আমাদের অ্যান্সার এ হয়ে যাবে। কোশ্চেন টু, চানহুদ রোড খনন কাজ পরিচালনা করেছিলেন কে? তো চানহুদ রোড খনন কাজ কে পরিচালনা করেছিলেন? তো অপশন এ জে এইচ ম্যাকে, অপশন বি স্যার জন মার্শাল, অপশন সি আর ই এম হুইলার, অপশন ডি স্যার ওয়ারেল স্টাইন। তো আমরা জানি চানহুদ রোড খনন কার্য করেছিলেন জে এইচ ম্যাকে। কোশ্চেন থ্রি, প্রাচীন ভারতের নিস্ক বলতে কি বোঝাতো? তো আমরা জানি প্রাচীন ভারতে যেটা নিস্ক অ্যান্ড মনা নামে ছিল, যেটা স্বর্ণ। হ্যাঁ, তো স্বর্ণ অলংকার, প্রথমে তার নিস্ককে স্বর্ণ অলংকার বলা হতো, তারপর সেটা মুদ্রা হিসেবে গ্রহণ করা হয়। তো স্বর্ণ, এখানে অপশন যেগুলো আমাদের আছে, স্বর্ণের অলংকার, গরু, তাম্র মুদ্রা, রূপমুদ্রা। তো যদি স্বর্ণ, সুতরাং আমরা প্রথমে এটা স্বর্ণ অলংকার হিসেবে ব্যবহৃত হতো নিস্ক, সুতরাং এটা আমাদের অপশন এ হয়ে যাবে, স্বর্ণের অলংকার। কোশ্চেন ফোর, দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? তো দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? তো অপশন কি আছে, অপশন এ গঙ্গা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি কাবেরী, অপশন ডি পুরুষনি। তো আমরা জানি দশ হাজার যুদ্ধ সংঘটিত হয়েছিল অপশন ডি হবে, কারণ পুরুষনি নদীর তীরে দশ হাজার যুদ্ধ সংঘটিত হয়েছিল। কোশ্চেন ফাইভ, মহাযান বৌদ্ধ সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল কোথা থেকে? তো অপশন এ অজাতশত্রু শাসনকাল থেকে, অপশন বি অশোকের শাসনকাল থেকে, অপশন সি ধর্মপালের শাসনকাল থেকে, আর অপশন ডি কনিষ্কের শাসনকাল থেকে। তো আমরা জানি মহাযান পেশা হয়েছিল কনিষ্কের শাসনকাল থেকে। তো অ্যান্সার কি? অ্যান্সার ডি হয়ে যাবে। কোশ্চেন সিক্স, তীর্থঙ্কর শব্দটি সম্পর্কিত, তীর্থঙ্কর যে শব্দটি, এটা কোন কাদের সঙ্গে সম্পর্কিত ছিল? তো অপশন এ আছে বৌদ্ধদের সঙ্গে, অপশন বি খ্রিস্টানদের সঙ্গে, অপশন সি হিন্দুদের সঙ্গে, অপশন ডি জৈনদের সঙ্গে। তো আমরা জানি তীর্থঙ্কর যেটা, সেটা হচ্ছে জৈনদের সঙ্গে সম্পর্কিত ছিল। কোশ্চেন সেভেন, কৌটিল্যের অর্থশাস্ত্র হলো, তো কৌটিল্যের যে অর্থশাস্ত্র ছিল সেটা কি ছিল? তো প্রথম অপশন হচ্ছে একটি নাটক, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনী, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্যের ইতিহাস, অপশন ডি শাসননীতির উপর একটা গ্রন্থ। তো আমরা জানি কৌটিল্যের অর্থশাস্ত্র ছিল শাসন নীতির উপর একটা গ্রন্থ। তো অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন এইট, নিম্নলিখিত কোন রাজবংশের সাম্রাজ্য ভারতের বাইরে পর্যন্ত বিস্তৃত ছিল? তো দেখো, ভারতের বাইরে কোন রাজবংশের সাম্রাজ্য বিস্তৃত ছিল, যদি অপশন দেখি আমরা, প্রথম অপশন আছে গুপ্ত বংশ, অপশন বি হচ্ছে মৌর্য বংশ, অপশন সি কুষাণ বংশ, আর অপশন ডি উপরোক্ত সব কোনোটিই নয়। তো আমরা জানি ভারতের বাইরে পর্যন্ত বেঁচেছিল যে বংশটা, সেটা হচ্ছে কুষাণ বংশ। কোশ্চেন নাই, গুপ্ত বংশের শাসনকাল ছিল, তো গুপ্তের বংশের শাসনকাল কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল? তো প্রথম অপশন হচ্ছে 319 থেকে 500 খ্রিস্টাব্দ, দ্বিতীয় অপশন 319 থেকে 324 খ্রিস্টাব্দ, তৃতীয় অপশন 325 থেকে 375 খ্রিস্টাব্দ, আর চতুর্থ অপশন 566 থেকে 669 97 খ্রিস্টাব্দ। তো আমরা জানি গুপ্ত বংশের শাসনকাল ছিল 319 থেকে 500 খ্রিস্টাব্দ। 10, চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোল আক্রমণ ভারতের উপর হয়। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোল আক্রমণ ভারতের উপর হয় কার শাসনকালে? তো প্রথম অপশন হচ্ছে বলবানের শাসনকালে, অপশন বি হচ্ছে ফিরোজ শাহ তুগলকের শাসনকালে, আর অপশন সি হচ্ছে ইলতুৎমিশের শাসনকালে, অপশন ডি মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে। তো আমরা জানি যে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোল আক্রমণ হয়েছিল ভারতে, তখন ইলতুৎমিশের রাজত্বকাল ছিল। তো অপশন সি অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 11, নিচের মধ্যে কে শাসনকালে কঠোর মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা করেছিলেন? তো দেখো, প্রথম অপশন বলছে আলাউদ্দিন খলজি, দ্বিতীয় অপশন ইলতুৎমিশ, তৃতীয় অপশন মোহাম্মদ বিন তুগলক, চতুর্থ অপশন অপশন ডি শের শাহ সূরি। তো আমরা জানি মূল্য নিয়ন্ত্রণ করেছিলেন যিনি, তিনি হচ্ছিলেন আলাউদ্দিন খলজি।
কোশ্চেন 12, ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে যেসব রাজ্য জয় করেছিলেন তার মধ্যে দুটি কি? তো ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে যে সমস্ত রাজ্য জয় করেছিলেন তার মধ্যে দুটি কি? তো প্রথম অপশন দেখো বলছে আহমদনগর, বিজাপুর। দ্বিতীয় অপশন বলছে বিডার ও বিজাপুর। তৃতীয় অপশন বিজাপুর, গোলকোন্ডা। তৃতীয় অপশন হচ্ছে গোলকোন্ডা, আহমদনগর। তো আমরা জানি যে ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে যেসব রাজ্য জয় করেছেন তার মধ্যে দুটি হলো বিজাপুর ও গোলকোন্ডা। তো অপশন সি। কোশ্চেন 13, তানসেনের প্রকৃত নাম কি ছিল? তো তানসেনের প্রকৃত নাম কি ছিল? তো প্রথম অপশন বলছে মকরচাঁদ পান্ডে। তো অপশন বি রামতনু পান্ডে। অপশন সি লালা কলাওয়ান্ত। আর অপশন ডি বাজ বাহাদুর। তো আমরা জানি তানসেনের প্রকৃত নাম যেটা ছিল সেটা হচ্ছে রামতনু পান্ডে। 14, আকবর ফতেপুর সিক্রিতে নির্মাণ করেছিলেন কি? তো আকবর ফতেপুর সিক্রিতে কি নির্মাণ করেছিলেন? তো প্রথম অপশন হচ্ছে মতিমহল। অপশন বি পাঁচমহল। অপশন সি রংমহল। অপশন ডি হীরামহল। তো আমরা জানি আকবর ফতেপুর সিক্রিতে নির্মাণ করেছিলেন পাঁচমহল। কোশ্চেন 15, কোশ্চেন 15 কি বলছে দেখো, সিকিউরিটি সেল নীতিটি সম্পর্কিত ছিল কার সঙ্গে? তো প্রথম অপশন হচ্ছে ওয়ারেন হেস্টিং। অপশন বি হচ্ছে লর্ড ডালহৌসি। অপশন সি হচ্ছে হেনরি লরেন্স। অপশন ডি লর্ড হেস্টিং। তো আমরা জানি সিকিউরিটি সিলটা যে যার সঙ্গে সম্পর্ক ছিল তিনি হলেন লর্ড হ্যাস্টিং। কোশ্চেন 16, 1857 সালের যুদ্ধে রামচন্দ্র পাণ্ডুরং কার প্রকৃত নাম ছিল? তো দেখো, অপশন এ হচ্ছে কানওয়ার সিং। অপশন বি হচ্ছে তাতিয়া টোপে। অপশন সি নানা সাহেব। অপশন ডি মঙ্গল পান্ডে। তো রামচন্দ্র পাণ্ডুরাম যে রামচন্দ্র তিনি ছিলেন অপশন বি তাতিয়া টোপে। কোশ্চেন 17, ইয়ং ইন্ডিয়া সাপ্তাহিকটি শুরু হয়ে করেছিল কে? হোমরুল পার্টি, চরম। অপশন এ হোমরুল পার্টি। অপশন বি চরমপন্থী দল। অপশন সি গদর পার্টি। অপশন ডি স্বরাজ পার্টি। তো আমরা জানি যে ইয়ং ইন্ডিয়া সাপ্তাহিকটি শুরু করেছিলেন সেটা তারা হচ্ছে হোমরুল পার্টি। কোশ্চেন 18, মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন? আহ অপশন এ অসহযোগ আন্দোলনে। অপশন বি রাওলাট সত্যাগ্রহ আন্দোলনে। অপশন সি আহমেদাবাদ ধর্মঘটে। অপশন ডি বরদলৈ সত্যাগ্রহে। তো অনশনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন প্রথম, সেটা হচ্ছে অপশন সি আহমেদাবাদ ধর্মঘট। কোশ্চেন 19, 1915 থেকে 16 সালে দুটি হোম রুল শুরু হয়েছিল তাদের মধ্যে কাদের নেতৃত্বে? তো অপশন এ তিলক অ্যানিবেশন। অপশন বি তিলক অরবিন্দ ঘোষ। অপশন সি তিলক লালা লাজপত রায়। অপশন ডি তিলক বিপিন চন্দ্র পাল। তো আমরা জানি দুটো হোম রুল হয়েছিল 1516 খ্রিস্টাব্দের মধ্যে এবং তারা যাদের নেতৃত্বে হয়েছিল তারা হচ্ছে তিলক এবং অ্যানিবেশন। কোশ্চেন 20, স্বদেশী ও বয়কট আন্দোলনের পদ্ধতি প্রথম গ্রহণ করা হয়েছিল কখন? তো দেখো, অপশন এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। অপশন বি হোম রুল আন্দোলন। অপশন সি অসহযোগ আন্দোলন। আর অপশন ডি সাইমন কমিশনের ভারত সময়কাল। তো আমরা জানি যে স্বদেশীয় বয়কট আন্দোলন হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। কোশ্চেন 21, কে বাল গঙ্গাধর তিলককে ভারতীয় বিদ্রোহের জনক নামে অভিহিত করেছিলেন? তো অপশন ওয়ান লর্ড কার্জন। অপশন বি ভিনসেন্ট স্মিথ। অপশন সি ভ্যালেন্টাইন চিরুল। অপশন ডি হেনরি কটন। তো আমরা জানি তিলককে ভারতীয় বিদ্রোহের জনক বলেছিলেন তিনি হলেন অপশন সি ভ্যালেন্টাইন চিরুল। কোশ্চেন 22, নিচের মধ্যে কে কাকোরি ষড়যন্ত্র মামলায় সরকারি আইনজীবী ছিলেন? তো কাকোরি ষড়যন্ত্র মামলায় সরকারি যিনি আইনজীবী ছিলেন তিনি ছিলেন জগৎ নারায়ণ মোল্লা। তো এটা আমার অপশন বি হয়ে যাবে। Question 24. Congress is faltering to its fall, and one of my great ambitions while in India is to assist it to a peaceful ending. এই উক্তিটি কে করেছিলেন? তো এই উক্তিটি কে করেছিলেন প্রথম অপশন আছে জর্জ হ্যামিল্টন। বি লর্ড কার্জন। সি লর্ড ডাফরিন। ডি লর্ড মিন্টো। তো এই উক্তি করেছেন যিনি তিনি হলেন অপশন বি লর্ড কার্জন। কোশ্চেন 25, নিম্নলিখিতের মধ্যে কে কখনোই ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হননি?
তো লালা লাজপত রায় তো সভাপতি নির্বাচিত হয়েছিলেন, অ্যানি বেসান্ত ও সভাপতি নির্বাচিত হয়েছিলেন, মতিলাল নেহেরু হয়েছিলেন। তো আমাদের একবারও যেটা যিনি হননি তিনি হচ্ছেন বাল গঙ্গাধর তিলক। কোশ্চেন 26, নিম্নলিখিতের মধ্যে কে জাতীয় আন্দোলনে মডারেট বা নরমপন্থী নামে পরিচিত ছিল না? নরমপন্থী নামে পরিচিত ছিল না। তো দেখো, দাদাভাই নৌরোজি নরমপন্থী ছিলেন, এম জি রানাডে নরমপন্থী ছিলেন, গোপাল কৃষ্ণ গোখলেও আহ নরমপন্থী ছিলেন। তাহলে যিনি নরমপন্থী ছিলেন না তিনি হচ্ছেন বাল গঙ্গাধর তিলক। কোশ্চেন 27, ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? প্রথম অপশন হচ্ছে এম কে গান্ধী, আহ অপশন বি অ্যালবার্ট ওয়েস্ট, অপশন বি মহাদেব দেসাই, অপশন সি মনসুখলাল নাজার। তো আমরা জানি ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার সম্পাদক ছিলেন এম কে গান্ধী, মহাত্মা গান্ধী। কোশ্চেন 28, রোবোস্পিয়ারের শাসনকালে আইন 22 পেরিয়াল দ্বারা ফরাসি বিপ্লবের কোন মৌলনীতি সবচেয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল? অপশন এ স্বাধীনতা, অপশন বি সাম্য, অপশন সি আইনি শাসন, অপশন ডি ভ্রাতৃত্ববোধ। আমরা জানি এই আনসারটা হবে অপশন সি আইনি শাসন। কোশ্চেন 29, নিচের কোনটি মেটারানিক নীতির একটি মৌলিক বৈশিষ্ট্য ছিল যা 1830 ও 1848 সালের বিপ্লবগুলোকে ব্যর্থ করতে সহায়তা করেছিল? অপশন এ ধর্মীয় স্বাধীনতার প্রসার, অপশন বি গোপন পুলিশ ব্যবস্থার বিস্তার ও সংবাদপত্রের নিয়ন্ত্রণ, উপনিবেশ স্থাপন নীতি, গণভোটের মাধ্যমে নির্বাচন। তো আমরা জানি এর অ্যান্সারটা হবে অপশন বি গোপন পুলিশ ব্যবস্থার ও সংবাদপত্রের নিয়ন্ত্রণ। কোশ্চেন 30 কি বলে দেখো, নিচের কোন ঘটনার ফলে স্ক্র্যাম্বল ফর আফ্রিকা তীব্রতর হয়ে ওঠে এবং ইউরোপীয় শক্তিগুলির মধ্যে উপনিবেশগত প্রতিযোগিতা ব্যাপক আকার ধারণ করে? তো অপশন এ বার্লিন কংগ্রেস, অপশন বি ভিয়েনা কংগ্রেস, অপশন সি ট্রিপল অ্যালায়েন্স গঠিত হয়, আর অপশন ডি জার্মানির ওয়েল্ড পলিটিক ঘোষণা। তো আমরা জানি জানি এটা অপশন এ বার্লিন কংগ্রেস। তো এই ছিল 30টা কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।